আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমরা গ্রামের পরিবেশের মেয়ে। গ্রামেই বড় হওয়া, গ্রামেই বেড়ে ওঠা। হাতে কোনো কাজ থাকে না। তাই তো সংসারের সব কাজগুলোকে গুছিয়ে করে আমার সংসারটাকে একদম পরিপাটি করে নিতে পারি। তো দেখো এখন হালকা, হালকা শীত পড়েছে। হালকা, হালকা শীত পড়েছে তাই রাতের বেলায় তাড়াহুড়ো করেই কিন্তু একটা কাঁথা বার করেছিলাম। তো ওটার এখনো কভারটাও লাগানো হয়নি। তো শীতকাল মানে ঘুমিয়ে খেয়ে খুবই আরাম। কাজ করতে গিয়ে তো কষ্টই, কিন্তু তার সঙ্গে প্রচুর খাটনি। প্রচুর খাটনি বলতে এক গাদা জিনিসপত্র বার করো যাতে শীত না লাগে ঘুমাতে গিয়ে। সেগুলো সকালে আবার গুছিয়ে ভাঁজ করে ঠিক করে রাখো। পোশাক তো বলতেই নেই, টুপি থেকে শুরু করে মোজা, হাত মোজা, সোয়েটার সব কিছুই লাগবে ডবল ডবল। তো সেগুলোকে আবার কাচা কুচো, হবে না রোদ, মানে পরিশ্রম অনেক, কিন্তু খাওয়া আর ঘুমানোতে শান্তি। তো আমাদের হাতে তো এটা নেই, কিছু করার নেই। তো যেরকম মানে আমাদের ওয়েদার সেরকমভাবেই আমাদের চলতে হবে। তো দেখো হালকা হালকা শীত পড়েছে, সেই জন্য ছেলেকে তো পুরো শীতের পোশাক পরিয়ে দিয়েছি, আর আমি কিন্তু টুপিটা পরে নিয়েছিলাম। ওই যে বাইরের কাজগুলো করতে গেছিলাম, তখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ছিল। আমি কিন্তু 6টার আগেই ঘুম থেকে উঠেছি। আর এখন আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু মানে জামা কেচে ঘরে এসে ঘরের কাজ করছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাটা তুলে নিলাম। তো ছেলে ওই যে দেখতে পাচ্ছ, মানে খুড়তুতো দাদা এসেছে, ওর সঙ্গে যাবে বলেই বায়না করছে, কিন্তু এত শীতে কী করে যেতে দিই বলো? এই যে প্রথম প্রথম ঠান্ডা পড়ছে, এটাই যদি কেয়ার না নেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। তাই আমি যেতে দিচ্ছি না বলে ও আমার কাছে এসে কাঁদছিল। দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার রান্নাঘরটা মুছে নিয়েছি। রাতে তো আমি পরিষ্কার করেই রাখি, কিন্তু সেই বিড়ালের উৎপাতের জন্য আমাকে সকালবেলায় চা করার আগে একবার মুছে নিতে হয়। আর রাতে সেই ছোলা ভিজিয়েছিলাম। বাবার বাড়ি মানে তো সেই বলেছি কফি খাওয়া, কিন্তু নিজের বাড়িতে চলে আসলে সেই লাল চা খেয়ে আর ছোলা খেয়েই দিনটা শুরু করতে হয়। তো লাল চা আর ছোলা খেয়ে দিন শুরু করে দিলাম। এবার দুজনের জন্য 2 কাপ চা করব, তাই জলটা দিয়ে নিচ্ছি। আর আজকে না গোলমরিচ ছিল না, মানে 2 দিন যদি সংসার থেকে তুমি বাইরে চলে যাও, সব কিছু এলোমেলো হয়ে যাবে। আবার গুছিয়ে রাখতে 2 দিন সময় লাগবে। তো গোলমরিচ ছিল, এবার সব শেষ হয়ে গেছে। হাজব্যান্ড তো নিয়ে আসেনি, এবার আমাকে আজকে দেখে লিস্ট বানিয়ে দিতে হবে, তারপরে আবার সব কিছু আসবে। তো গোলমরিচ না থাকার কারণে আমি একটা তেজপাতা আর আদা দিয়ে চাটা খেয়ে নিলাম, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর দেখো শীতকাল হলে না আমাদের এই বারান্দায় এইভাবে হালকা রোদ আসে। তো আমি ওখানে বসেই চাটা খাচ্ছিলাম। তারপরে তো আমি আমার গাছগুলোকে দেখতে চলে এসেছি। জানো তো মানে 12 দিন যে ছিলাম না, জল তো পাইনি, তো গাছগুলো না কেমন একটা হয়ে গেছে, হলদে ভাব জলের অভাবে। আর দোপাটি ফুল গাছটা এত ফুল ফুটছে, এত সুন্দর কি বলবো। সাদা সাদা মানেই তো শুভ্র, দেখতে সবার ভালো লাগে। তো সাদা ফুলগুলোকে সত্যিই দেখে সকালবেলায় মনটা একদম ভরে যাচ্ছে। অনেকগুলো ফুল হয়েছে। গোলাপ ফুল গাছগুলোতে ফুল হয়নি, কিন্তু কুড়িগুলো আছে, আসবে হয়তো ফুল। আর এই যে দেখো আমার জায়গাটা একদম ঘাসে ভরে গেছে, আবার এটাকে পরিষ্কার করতে হবে। এত ঘাস হয়ে যায় কি বলবো, এখন শীতকাল তবু প্রচুর ঘাস হচ্ছে। আর যে এদিকে দেখো হাজব্যান্ড পালং শাক মানে বুনেছে, তো শাকগুলো না মাঝে মাঝে বেরিয়েছে ভালো হয়ে, আর দেখো কিছু কিছু জায়গায় একদম ফাঁকা বেরোয়নি। তো আমাকে এই জায়গাটায় জল দিতে হবে, একদম শুকিয়ে গেছে মাটি, দেখেছো তো। তো বাড়িতে না থাকার কারণে কি অবস্থা দেখো। তো সবাই বলবে মেয়েরা বেকার, মেয়েদের বাড়িতে কোনো কাজ নেই। 12 দিন গিয়েই বাড়ির এই অবস্থা। তাহলে ভাবো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস যেখানে থাকে প্রত্যেক জনেরই ভ্যালু কিন্তু অবশ্যই আছে। তো যাই হোক, আর আমি এখানে চলে এসেছি করলা তুলতে। প্রচুর করলা হয়েছে, এত করলা হবে কোনোদিনও ভাবিনি। মানে কি বলতো, মানুষ যে ওয়েদারে যাবে সে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে অবশ্যই নেবে, আর সে সেটা শিখেও যাবে। কেউ কোনো কিছু শিখে আসে না, সব কিছু সব কাজ সংসার বলো আর যাই বলো, মানে যে যেখানে যে যাবে সেই কাজগুলো সে অবশ্যই শিখে নেবে। আমি না মানে আমার বাপের বাড়িটা, এই সবজি লাগাবো, বাড়িতে সবজি লাগিয়ে খাবো, এইরকম কোনো চিন্তাধারা আমার বাবা মার মধ্যেও নেই, আমাদের মধ্যেও ছিল না।
কারণ আমরা একটু মাছ, মাংস, দুধ, দই এগুলোর ভক্ত বেশি। সবজিটা খুব একটা না। কিন্তু আমার শ্বশুরবাড়িটা পুরোটাই উল্টো। তো আমি তো শ্বশুরবাড়িতে চলে এসেছি এই ধরো 4 বছর হতে চললো। তো সেখানে এসেও কিন্তু ওদেরটাই আমি শিখে যাচ্ছি। এই প্রথম আমি করলা গাছটাকে যত্ন করে লাগিয়েছি। আর তার জন্য আমার ওয়াইফকেও ধন্যবাদ জানাই। কারণ এই যে অনেক দিদিদের ভিডিও দেখি, তো ওরা ওদের গাছগুলোকে এত সুন্দরভাবে যত্ন করে, সেটা দেখে নিজেরও একটা আগ্রহ জন্মায়। তাই আমি লাগিয়েছিলাম। তো ভাবতে পারিনি এত করলা হবে। আর দেখো সার দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই গাছটায়। এত বড় বড় এত সুন্দর করলা হয়েছে, মনটা খুবই আনন্দে ভরে গেল। আমি তো একটা ছোট্ট জায়গা নিয়ে এসেছিলাম। আমি ভাবলাম যে কয়েকদিন তো করলা তোলা হয়নি, তো দেখি কয়েকটা হয় কিনা। তো দেখো ঝুড়িটা আমার একদম ভরে গেছে, আমি ভাবিনি যে এত হবে। যাই হোক, এই যে করলা তুলে নিয়ে চলে এসেছি, গাছের টাটকা টাটকা করলা। হাজব্যান্ড কিছু নিয়ে এসছে, মাঠে তো আমাদের কিছু সবজি লাগানো আছে, সেখান থেকে দেখো বেগুন, একদম টাটকা বেগুন। তো 3টে বেগুন এসছে। একটা বেগুন একটু কেমন একটা পোকা না, কিন্তু ছোটোর মতো। যাই হোক, আর তার সঙ্গে নিয়ে এসছে বিনস। এই বিনস গাছগুলো হয়তো 2-3 মাস হলো লাগানো হয়েছে। প্রথম দিকে বিনস আসছিল না, কিন্তু এখন দেখলাম অনেকগুলোই হয়েছে। আর বাজার থেকে হাজব্যান্ড নিয়ে এসছে পেঁয়াজের কলি। তো আজকে যেহেতু শুক্রবার, আমি শুক্রবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডেলি এখন আমার শেয়ার করা হয়ে যাচ্ছে, কারণ আমার আগের কোনো ব্লগ বানানোই নেই, যেহেতু একদিন গ্যাপ দিয়েছিলাম, সেই জন্য এই অবস্থা। তো সেই পেঁয়াজের কলিগুলো কেটে নিচ্ছি। এর মধ্যে একটা আলু দিয়ে দিলাম, ছেলে না এই পেঁয়াজের কলি খেতে চায় না, ও তো আলুটা খাবে, সেই জন্য দিলাম। আর গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম। কাজ করতে করতে কাজ শিখে যায়। আমি কিন্তু ওই যে পেঁয়াজের কলিটা ভাজতে দিয়ে এসেছি, আর তারই ফাঁকে পেঁপেটা পেরে নিয়ে গেলাম। তারপরে কিন্তু আমি একটা পেঁপের তরকারি করব। তারপরে স্নান টান করবো। হাজব্যান্ড এখনও বাড়িতে নেই, ও আসলে মাছ নিয়ে আসবে বাজার থেকে। তারপরে কিন্তু পরে দুপুরবেলায় মাছটা রান্না হবে। আর এই যে আমার পেঁয়াজের কলিটা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। ভাতটা এবার নামিয়ে নেব। শীতকাল, দেরি হবে আর কয়েকদিন পর থেকে হয়তো উঠতে। নিজে দেরি না করলেও ছেলের জন্য একটু দেরি করতে হবে, কারণ আমি উঠলেই ও সঙ্গে সঙ্গে উঠে পড়ে, সেই জন্য ওর জন্য একটু শুয়ে থাকতে হয়। তো কাজে আর কিন্তু সেই 10টা-11টার মধ্যে হবে না শেষ, একটু দেরিই হয়ে যাবে। কিন্তু এখনও তো অতটা শীত পড়েনি, তাই এখনও কিন্তু টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারছি। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দিয়েছি। আজ আর রান্নাঘরটা এখনও মুছিনি, কারণ মাছ রান্নাটা বাকি রয়েছে। তো তারপরে আমি সব জামা কাপড়গুলো কেচে নিলাম। দেখো আগেই বললাম শীতকাল প্রচুর কাচাকুচো। আজকে একটা দিনে কতটা ছেড়ে জামা কাপড় কাচতে হয়েছে। বাচ্চা জল ফেলছে, জলে হাত দিয়ে দিচ্ছে, টয়লেট করছে, ভিজিয়ে ফেলছে, এইভাবে না অনেকগুলো করেই জামা কাপড় হয়ে যাচ্ছে। আর সকাল সকাল না কেচে দিলেও কিন্তু শুকোবে না। তারপরে দেখো এই জায়গাটা আমাদের না, সেই যে বাসগুলো নিয়ে গেল, তারপর থেকে আমি তো মায়ের বাড়ি চলে গেছিলাম, আর পরিষ্কার করাই হয়নি। তো আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, তাহলে পরিষ্কার করে নিই। যেহেতু বললাম গ্রামের মেয়ে, হাতে কোনো কাজই থাকে না, সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে পরিপাটি করে রাখতে নিজেকেই পরিশ্রমটা করতে হলো। তো সেই মতো আমি আজকে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আমি প্রথমে ওই ঝুড়িটা নিয়ে এসেছিলাম, এগুলো তুলে নিয়ে যাবো বলে, কিন্তু কি বলো তো, অতটা না আমার পক্ষে চাগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো না। তাই আমি আবার ছোটো একটা জায়গা নিয়ে এসেছি, তাতে করেই কিন্তু নিয়ে যাচ্ছি। তো পরিপাটি করতে সংসারটা নিজেকে পরিশ্রম না করলে হবে না। তারপরে দেখো ভালো করে ঝাঁট দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়েছি। এবার ফুল তুলে নিচ্ছি ঠাকুর পুজো করার জন্য। প্রচুর ফুল হচ্ছে, তোমার হচ্ছে এই অপরাজিতা, আর অন্যান্য গাছের ফুলগুলো সেরকম হচ্ছে না। দিদির বাড়ি থেকে একটা সাদা ফুল নিয়ে এসেছিলাম, তো সেই গাছটায় দেখলাম আজকে 2টো ফুল ফুটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফুলগুলো খুব ভালো লাগলো। তোমাদের আগেই বলেছিলাম যখন গাছে ফুল ফুটবে একটা একটা করে গাছ তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো কত ফুল ফুটেছে। এখন তোমার 12টা বাজছে। এই যে
তারপরে হাজব্যান্ড সন্ধ্যেবেলা বাড়ি আসার সময় একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসে, আমি বলেছিলাম ছেলের জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসতে, ও কিন্তু একটা বড়ই নিয়ে চলে এসে, ছেলে যখন ছোটো ছিল একটা ছোটো কিনেছি, তবুও একটা নিয়ে আসতে বলেছিলাম। যাই হোক, কেমন লাগলো ব্ল্যাঙ্কেটটা অবশ্যই জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।